আরও নতুন নতুন গল্পের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দিন যেতে থাকে, সুজনও আস্তে আস্তে হাঁটতে থাকে তার গন্তব্যে। সে জানে না সে কোথায় যাবে। চলে গেল অনেকগুলো গ্রাম পেরিয়ে, সে হাঁটতে থাকলো। এসে গেল এক নতুন গ্রামেতে। সেখানে যখন সে আপন মনে হেঁটে যাচ্ছিল যে ভগবান তাকে কি দেবে এই জানার জন্যে, দূর থেকে এক জমিদার দেখতে পেল। দেখতে দেখতে সে মনে মনে ভাবলো, আহ, সুন্দর দেখতে তো ছেলেটাকে, তাকে যদি আমি আমার কাছে রাখি তাহলে তো খুবই ভালো হবে। ওই বাচ্চাটাকে আমি নিয়ে আসতে হবে, এনে আমার বাড়িতে পুষতে হবে। ওকে পুষবো, আমি বড় করব আমার ছেলের মতন। আমার যে কোনো সন্তান নেই, ওকেই আমি আমার সন্তানের জায়গা দেব। দেখি ওকে ধরে আনি, যাই ওকে গিয়ে বলি, যদি ও থাকে তাহলে বড্ড ভালো হয়। ভালোভাবে থাকলে ভালো, নইলে ওকে ধরেই নিয়ে আসবো আমি। সে রাস্তাতে ধরে সুজনকে। সুজনকে ধরে সে বলে, এই শোনো, আমার কোনো ছেলে মেয়ে নেই। যতবার আমার ছেলে মেয়ে হয় তারা মারা যায়। তুমি কি আমার কাছে থাকবে? না, আমাকে ক্ষমা করবেন, আমি কারোর কাছেই থাকতে পারবো না। আসলে আমি তো, ভগবান আমার কি ভালো করবে জানতে পেরেছি। শোনো, আমার কাছে তুমি থাকো, আমি জমিদার, তুমি ভালোই থাকবে। আমার বাড়িতে তোমার কোনো কিছুর অভাব হবে না। কিন্তু এটা অভাবের কথা নয়, কথাটা হচ্ছে ভগবান আমায় কি ভালো করবে সেটা জানার। শোনো, তুমি উত্থালা হয়েও না, আমার কথাটা শোনো। আচ্ছা ঠিক আছে, তুমি যাচ্ছ যাও, কিন্তু তোমায় আমার একটা কাজ করে দিতে হবে। তুমি কি পারবে বলো, তাহলেই আমি তোমাকে যেতে দিতে পারি। আমার বারবার সন্তান হয় এবং তারা সেদিনই মারা যায়। কেন মারা যায় এটা আমি জানতে চাই। হ্যাঁ, কিন্তু আমি কি করব বলুন? আমি আপনার জন্য কি করতে পারি? কি করলে আপনি খুশি হবেন সেটাই বলুন। যদি তুমি আমায় কথা দাও যে তুমি ভগবানের কাছে জানবে যে কেন আমার সন্তানরা বারবার জন্মায় আর মারা যায়, তাহলেই আমি তোমায় যেতে দেবো। তুমি জেনে এসে আমাকে বলো অবশ্যই। যাও, তুমি ভগবানের সঙ্গে দেখা করে এসো এবং তাকে জিজ্ঞাসা করে এসে আমাকে অবশ্যই জানিও। সুজন আবার চলতে থাকলো। সে আবার নতুন এক গ্রামের দিকে রওনা দিল। চলতে চলতে অনেক গ্রাম আসে এবং সে মনে মনে ভাবে, হে ভগবান, আমাকে একটা পথ দেখাও। আমি যে বড় জানতে উৎসুক যে তুমি আমার কি ভালো করবে। ভগবান কি ভালো করে মানুষের? ভগবান কি সত্যিই ভালো করে? এই একটা প্রশ্ন যে আমাকে আর ভালোভাবে থাকতে দিচ্ছে না, ঘুমোতে দিচ্ছে না। হে ভগবান! ওপর থেকে ভগবান তার মনের কথা সব শুনতে পাচ্ছে, তাই তার গন্তব্যের দিকে আস্তে আস্তে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবারে আস্তে আস্তে সে এগিয়ে যাচ্ছে তার গন্তব্যের দিকে। এবারে হয়তো ভগবান সত্যিই তার প্রশ্নের উত্তর দিতে মর্তে আগমন হতে পারে। আজ 7-8 দিন সুজন কিছু খায়নি। ওপরে ভগবানের মুখে রুচি নেই, সে কিছু খেতে পাচ্ছে না যে তার ভক্ত, এত বড় ভক্ত না খেয়ে আছে। আস্তে আস্তে সুজনকে নিয়ে এলো ভগবান জঙ্গলে। গভীর জঙ্গলে এসে সুজন উপস্থিত হলো। গভীর জঙ্গল পেরিয়ে সে যখন যাচ্ছে তার মনে একটা ভয়ও লাগছে, কিন্তু তবু তার মনে একটি শান্তি যে ভগবান তো তার সঙ্গে আছে। এ কি, আমি তো অনেক জঙ্গলের ভিতরে এসে গেলাম, কি জানি কি হবে। তবু আমি থামবো না, আমি আপন মনে চলতেই থাকবো। নিশ্চয়ই ভগবান আমাকে সাহায্য করবে, রাস্তা দেখাবে। আরও আরও আমাকে ভিতরে যেতে হবে। আরও গভীর জঙ্গলে সুজন এসে পৌঁছালো। দূর থেকে একটা সাপ সুজনকে আসতে দেখছিল আর মনে মনে ভাবছিল, এইটুকু একটা বাচ্চা আমার জঙ্গলে কি করছে। দাঁড়াও, কে তুমি? কি চাই তোমার আমাদের জঙ্গলে? বলো, কে তুমি? কি করতে এসেছো জঙ্গলে? আমি সুজন, আমি ভগবানের কাছে যাচ্ছি, সে আমায় কি ভালো করে সেটা জানতে। ভগবানের কাছে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমি ভগবানের কাছে যাচ্ছি, সে আমায় কি মঙ্গল করবে এটা জানতে। আমার জীবনে একটি ঘটনা ঘটেছে তো, তাই আমি ভগবানের কাছেই যাচ্ছি। আমাকে যেতে দিন, আমার রাস্তা আটকাবেন না আপনি। দয়া করে আমায় যেতে দিন, আমাকে ছাড়ুন। আমি যে বড্ড ভয় পাচ্ছি, আপনি যে আকারে অনেক বড়, আমাকে দয়া করে যেতে দিন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে যেতে দেবো।
কিন্তু আমাকে এসে তুমি জানাবে আমি বুড়ো হয়ে গেছি, আমি কোনো শিকার করতে পারি না, কিন্তু কেন যে আমি মরি না, আমার মাথার এই মণিটা। আচ্ছা ঠিক আছে, আমি ভগবানকে নিশ্চয়ই জিজ্ঞাসা করব যে আপনি কেন মরছেন না, আপনার কি হয়েছে, আপনি কি কেনই কোন দোষে আপনি এত শাস্তি পাচ্ছেন। আমি নিশ্চয়ই জিজ্ঞাসা করব, আপনি নিশ্চিন্ত থাকুন। আর যাওয়ার সময় আমি আপনাকে অবশ্যই বলে যাব যে কি হয়েছে, কেন হয়েছে আর কোথা থেকে হয়েছে। আমি ভগবানকে দেখতে গেলেই আমি আপনাকে নিয়েও জিজ্ঞাসা করব যে আপনার এত কষ্ট কেন, কেন আপনার সময় হওয়ার পরেও আপনি মরছেন না। কিন্তু আপাতত আপনি আর দয়া করে আমাকে রাস্তা ছাড়ুন, আমাকে ভগবানের কাছে যে যেতেই হবে। আমার বয়স হয়েছে, আমি শিকারও করতে পারি না, তবু কেন আমি মরি না, কি হয়েছে আমার, কেন যে আমি আটকে আছি, কিসের মায়ায়, কিসের টানে। ঠিক আছে ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি নিশ্চয়ই আপনাকে যাওয়ার সময় দেখা করে বলে যাব। এই বলে সুজন আরও গভীর জঙ্গলের দিকে এগিয়ে থাকতে লাগলো। এবারে সে অনেকটা তার গন্তব্যের কাছে এসে পৌঁছেছে। ভগবান তাকে নিয়ে আসছে তার প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেবে বলে। এগিয়ে আসছে, জঙ্গলের দিক থেকে বেরিয়ে আসছে এক নদীর কাছে। সে শুনতে পাচ্ছে জলের কলকল শব্দ, মনে হয় সামনেই কোনো নদী বয়ে যাচ্ছে। তাই সে সেই নদীর কাছে গেল একটু জল খাবে বলে। কাছে এসেই সে দেখল নদীটা খুবই সুন্দর, কিন্তু সে ভাবছে যে আমি নদীটাকে পার হব কী করে। তবু সে মনে সাহস নিয়ে একটু একটু করে নদীর দিকে এগিয়ে থাকতে এলো।